সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য। তো আমাদের ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল। তো আজকে হচ্ছে আরোহী সোনার জন্মদিন। তো আজকে একটু বেশি সকালে পুজো দেওয়া হয়েছে, কেননা অনেক কাজ আছে, রান্না বান্না আছে। তো ঠাকুর ঘরের কাজ সেরে এবার ঘরের দিকে যেতে হবে। তো দেখো আমাদের যে সাদা ফুল গাছটা আছে, গাছটার ফুল অনেক আগের থেকে কমে গেছে আর ডালগুলো বারবার করে শুয়ে পড়ে ঝড়ে, মানে হাওয়ায়, আর সেটাকে বারবার বেঁধে রাখা হয়। আর এদিকে দেখো বার্থডে গার্ল বসে আছে, ঘুম থেকে উঠে এই ঘরে এসে চুপ করে বসে আছে। আর আমি এদিকে পায়েস রান্না হচ্ছে বার্থডে গার্লের জন্য। আর আমি এদিকে একটু ডিম ভাজা করছি রানীকে ভাত খাওয়াবো বলে। তো এই যে আলু ভাজা, ডাল আর ডিম ভাজা দিয়ে রানীকে ভাত খাইয়ে নিচ্ছি। আর বসে বসে ভীম দেখছে, ছোটা ভীম। আর এদিকে বার্থডে রান্না হচ্ছে মুগ ডাল, ওইদিকে মাছের মাথা ভাজা হচ্ছে, এদিকে মাছে নুন হলুদ মাখানো রয়েছে, আর এগুলো সব মশলাগুলো পেস্ট করে রাখা হয়েছে। এটা শাক, এটা হচ্ছে পটল চিংড়ি হবে, সেই জন্য আলু পটল। তো এই যে পটল চিংড়িটা হয়ে গেছে, ফুটলেই হয়ে যাবে। আর এদিকে চিকেনের আলুটা ভাজা রয়েছে, আর চিকেনটাও কষিয়ে নেওয়া হচ্ছে। আর এইদিকে রান্নাবান্না চলছে। আর আমি এদিকে একটু চলে গিয়েছিলাম রনির চুল কাটাতে। ওর অনেক দিন ধরে চুল কাটানো হচ্ছে না, তো ওর ছোটো মাও এখন একটু সময় পাচ্ছে না, একটু ব্যস্ত আছে, তাই জন্য অনেক দিন পরে রনি দোকানে চুল কাটাতে এসেছি রনিকে নিয়ে। তো দোকানদার কাকুও বলছিল যে এতদিন আসেনি কেন, তো আমি বললাম যে বাড়িতেই চুল কাটানো হচ্ছিল। আর এদিকে আমি বাড়ি চলে এসেছি। দেখো আকাশের ওয়েদারটা জাস্ট দেখো, একই জায়গায় একদিকে কালো পুরো আর একদিকে পুরো পরিষ্কার ঝলমলে। তো এদিকে আরোহী রান্নাবান্না তো পুরো রেডি, এখন ওর খাবারটা গোছানো হচ্ছে আর ও রেডি হয়ে গেছে। দেখো বার্থডে বয় না বার্থডে গার্ল কিছুই বোঝা যাচ্ছে না, ও কিন্তু বার্থডে গার্ল। আমাদের বার্থডে গার্ল চুপ করে কেমন বসে আছে দেখো। এদিকে একটু রজনীগন্ধা ফুল দিয়ে একটু থালার সাইডে দেওয়া হচ্ছে। তো ফুল আনার কথা একটু মাথায় ছিল না, তাই জন্য। আর আমি ফটো তুলছি বলে দেখো কেমন পোজ দিচ্ছে আঙুল দুটো কেমন করে। তো খুব মজা করছিল। আর এদিকে আমাদের রনিও চলে এসেছে, ওর দাদা ভাই একটু আদর ভালোবাসা করে নিচ্ছে দুই ভাই বোনে। অথচ দেখো এত খাবার সাজানো রয়েছে, এই দুইজনের মধ্যে কেউই খায় না। এ প্রতিদিন কানা কানা দেখো রনির ছোটো মাছ স্যালাডটা কত সুন্দর করে সাজিয়েছে, আমি শুধু ওটাই দেখছিলাম। টমেটোটাকে পুরো ফুলের মতো করে দিয়েছে। আর এই হচ্ছে আজকে রান্না বান্না, চিকেন, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পটল চিংড়ি, আর এইটা যেন কী ছিল, রুই মাছ ছিল। আর এটা হচ্ছে পায়েস। আর এদিকে 5 রকমের ভাজা আছে, 5-6 রকমের ভাজা আছে। তো এটা হচ্ছে বিদুন। আরোহী আর আরোহীর দাদা ভাই দুজনেই বার্থডের দিনই না খেয়ে থাকে, খেতেই চায় না। তো আরোহীর মা আরোহীকে একটু খাইয়ে দিচ্ছে। আর দেখো মাছের মাথা দেখে কেমন ভয় পায়। রনির জন্মদিনেও এরকম করলে ও ভয় পায়, মাছের মাথা তো খায় না, জাস্ট দিতে হয় তাই। কেমন করছে দেখো মুখটা, আমার এত হাসি পাচ্ছিল যখন এরকম করছিল, মাছের মাথাকে ধরে মারছে। তো ফাইনালি একটা কামড় বসালো, তারপরে কিন্তু ও আর খায়নি। তো যাই হোক, যেটা যেটা ভালোবাসে একটু দেওয়া হচ্ছে, নামমাত্র খাচ্ছে, এমনিতে সারাদিন না খেয়েই থাকে। আর বার্থডে দিন তো একদমই না খেয়ে থাকে। মা তো একটু ব্যস্ত থাকে, যার বার্থডে তার মা তো ব্যস্ত থাকে, তাই জন্য বাচ্চারা একটু সুযোগ পেয়ে যায় না খেয়ে থাকার। তো এদিকে আরোহীর মাসি মামা এসেছিলো, তারা এগুলো সব সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো বার্থডে গার্ল দাঁড়িয়ে আছে, সাথে দাদাও চলে এসেছে। এখন কেক কাটা হবে। আমাদের রনি তো দিন গুনছিল কবে বুনোর বার্থডে হবে, কেক কাটা হবে। তো
আরোহী চুপ করে দাঁড়িয়ে আছে, দেখছে, আর আমরা সবাই ফটো তুলছিলাম, সবার ফটো তুলছিলাম। তো মোমবাতিটা এখন জ্বালানো হচ্ছে, কেকটা কাটা হবে। এখানে আরোহী, আরোহীর মা আর আরোহীর দাদা দাঁড়িয়ে আছে। তো রেডি। তো আজকে তো রথ, ভালো দিনেই জন্মদিনটা পড়েছে। তো সকাল থেকে মোটামুটি বৃষ্টি হচ্ছে, আবার রোদও দিচ্ছে, এই করেই চলছে আজকে সারাটা দিন। তো এবার কেক কাটার পালা, দুজনে মিলে একসাথে কেক কাটছে। না, এখানে তো 3 জন মিলেই কেক কাটছে। অত ছোটো মানুষ, ও তো একা একা কাটতে পারে না, তাই ওর মা ধরিয়ে কাটিয়ে দিচ্ছে। আর তার সাথে তো রনি আছেই। তো দেখো, যে যার কাজ করছে, আর রনি শুধু ওর কী লাগবে সেটা বলছে, কেকের কোন অংশটা ওর লাগবে সেটা নিয়ে ব্যস্ত। তো যাই হোক, এই হচ্ছে বার্থডে পার্টি। তাই এগুলো ওড়ানো হচ্ছে বলে দেখো রনি কীরকম করছে। রনি তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল, এই দেখো কেমন করছে। ও নিজেই দিচ্ছিল, সবাইকে দিতে গেছিলো, আবার নিজের গায়ে যখন লাগছে তখন এরকম করে কাঁদছে। তো ওকে দেখে আমি হাসবো না কী করবো, আমার নিজেরই মাথা কাজ করছিল না। দেখো পালিয়ে যাচ্ছে সবার থেকে, আর আমি এদিকে ভিডিও করছি, আমিও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। দেখো রনি পালিয়ে এসে এখানে কাঁদছে, কান্নাকাটি করছে, যে আমাকে আবার বলছে তুমিও এর সাথে যুক্ত আছো। সেই কথাটা শুনে আমি তো হাসতে হাসতে পাগল হয়ে গেছি, যে আমি নাকি এর সাথে যুক্ত আছি। তো যাই হোক, কেক কাটার পর্ব শেষ। এবার আমাদের বার্থডে গার্ল বসে বসে কেক খাচ্ছে, দাদুনের সাথে বসে কেক খাচ্ছে। তো সারাদিন তো না খেয়ে আছে, এখন কেক খাচ্ছে। 2-4 গাল ভাত কোনো রকম খেয়েছিল, আর সারাদিন পুরো না খেয়ে আছে, তাই কেক খাচ্ছে। একটু খিদে তো আছে পেটে, তাই কেক খাচ্ছে। তো আমিও আর দেরি করলাম না, আমিও কেক খাওয়া শুরু করে দিলাম। দেখো কেকটা তো খুবই টেস্টি ছিল। এদিকে আমাদের বাড়িতে রথ নিয়ে এসেছে বাচ্চা কাচ্চা পাড়ার, সবাই একটু একটু করে রথ টানছিল। রনি একটু টেনে নিল, তারপরে এই যে মামা রনির টানছে। বাড়ির মধ্যে এসেছে, সবাই টানছে, বৃষ্টি পড়ছিল। রথের দিন তো বৃষ্টি হবেই, সবাই জানো। যাই হোক, সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম হালখাতা করতে বিল্ডার্সের দোকানে। তো সেখান থেকে মিষ্টি নিয়ে এসেছি, তো এখান থেকে সবাইকে এখন মিষ্টি দেওয়া হবে। তো এই মিষ্টিগুলোর মধ্যে 2টো মিষ্টি আমার সব থেকে বেস্ট লেগেছে। 2টো মিষ্টি না, একটা মিষ্টি, যেটা হচ্ছে আমশক্ত দিয়ে বানানো, পুরো আমশক্তর মানে উপরে দেওয়া, ভেতরে মিষ্টি। আর যেটা নিরামিষ প্যাটিস, সবাই তো খেতে ভালোবাসে, এটার কথা আর কী বলবো আলাদা করে। যাই হোক, মিষ্টিগুলোর মধ্যে এই 2টো মিষ্টি আমার খুব বেস্ট লেগেছে। আর সবাইকে জানাই শুভ রথযাত্রা। খুব খুব ভালো কাটাও তোমরা রথ, আর সবাই খুব আনন্দ করে কাটাও। জয় জগন্নাথ। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, এই বলে ভিডিওটি শেষ করলাম।